আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনারা দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন শরণার্থীদের আপডেট ইনফরমেশনগুলো প্রচার করে যাচ্ছি। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে তথ্যগুলো বুঝে নিন। আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে তা ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিন যাতে করে অন্যরাও জানতে পারে, বুঝতে পারে। আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে গত বছরের শেষ দিক থেকে। আফ্রিকার উপকূলে গতকাল একটি নৌকা থেকে ৩ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কতজন অভিবাসী ছিল বা নৌকাটিতে কেন এই অভিবাসীদের মৃতদেহ পাওয়া গেছে এ ব্যাপারে কোন তথ্য তারা সংগ্রহ করতে পারেনি এবং উদ্ধারকৃত শরণার্থীরা কোন জাতীয়তার এই প্রতিবেদনে তা নিশ্চিত করেনি। সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের বিভিন্ন দ্বীপে শরণার্থী প্রবেশ এবং ধারাবাহিকভাবে শরণার্থীর মৃত্যু রেকর্ড সৃষ্টি করে চলেছে। সাধারণত অতিরিক্ত শরণার্থী বোঝাই করা বা বিভিন্ন অসুস্থতার কারণে শরণার্থীদের নৌকায় মৃত্যু হতে পারে। নৌকা ডুবিতে মৃত্যু সেটি একটি ব্যাপার, কিন্তু নৌকায় থাকাকালীন মৃত্যু সেটি অন্য একটি ব্যাপার। এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে বহু নৌকা বর্তমান গ্রিসের উপত্যকাগুলোর কাছে সমুদ্রে এবং বিভিন্ন দ্বীপে খারাপ অবস্থায় রয়েছে। এই অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য অনেক এনজিও সংস্থার সহযোগিতার দরকার। যদিও এই পরিস্থিতিতে সেখানে কোনো এনজিও সংস্থার অবস্থান বা গ্রিস কর্তৃপক্ষের কি অবস্থান তা অ্যালামফোন এই প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি। অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ এক্স বার্তায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছেড়ে যাওয়া নৌকাগুলো সাম্প্রতিক সময় আটলান্টিক উপকূলে বড় ধরনের বিপদের মুখোমুখি হচ্ছে এবং অভিবাসীদের মৃত্যু হচ্ছে, যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। হিউম্যানিটি ওয়ান জার্মানি উদ্ধারকারী সংস্থা ভূমধ্যসাগরে অবস্থান করছেন শরণার্থী উদ্ধারের জন্য। বর্তমান ভূমধ্যসাগরের পরিস্থিতি বিবেচনা নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ যে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করবে এবং নিরাপদে ইতালিতে নামিয়ে দেবে। এদিকে ল্যাম্পুদুসা হটস্পট কর্তৃপক্ষ গত 24 ঘন্টার আপডেট অনুযায়ী 103 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে। গতকাল রাতে 89 জন শরণার্থী এসেছিল বলে নিশ্চিত করা হয়। এই প্রতিবেদনে টোটাল কতজন শরণার্থী রয়েছে তা নিশ্চিত করা হয়নি। তবে আপনারা ধারাবাহিকভাবে দেখছেন যে শরণার্থী এক সপ্তাহে অনেক বেশি আসলো, গত কয়েকদিনে আবারও আসার যে হিসেব সেটি অনেকটাই কমে গেছে। আর এই কমে যাওয়ার কারণ হিসেবে তিউনিসিয়া এবং লিবিয়ান কোস্টগার্ডদের কঠোর অবস্থান এবং অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া লিবিয়াতে ধরপাকড়ের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। এদিকে শরণার্থী বাধা দেওয়ার জন্য মানে লেবানন থেকে কোনো অভিবাসী যাতে ইউরোপের দেশ সাইপ্রাস বা ইতালি বা কোনো দেশেই না আসতে পারে, যে জন্যে ইউরোপ ইউনিয়ন রেকর্ড পরিমাণে অর্থ দিচ্ছে লেবাননকে। এটি আগেই চুক্তি সম্পন্ন করা হয়েছিল, বর্তমানে টাকা লেনদেন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় ইউরোপ ইউনিয়নের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্য সংকটে ইউরোপ ইউনিয়ন খুব একটা সহযোগিতা না করলেও অভিবাসীর রাস্তা বন্ধ করার জন্য প্রতিনিয়ত তারা বিভিন্ন দেশের সাথে নতুন নতুন চুক্তি করে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে। এদিকে মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেন যাওয়ার পথে 59 জন শরণার্থী আটকের একটি তথ্য প্রকাশ করেছে মরক্কো কর্তৃপক্ষ। ধারাবাহিকভাবে মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে এ ধরনের অভিযান মরক্কো কর্তৃপক্ষ পরিচালনা করে এবং রেকর্ড শরণার্থী আটক করে থাকে। আমাদের বহু বাংলাদেশি মধ্যপ্রাচ্য থেকে বর্তমান মরক্কোতে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে। অনেকের কাছে তথ্য রয়েছে মরক্কো এবং স্পেনের বর্ডার রয়েছে, যদিও এটি অনেক বেশি কষ্টসাধ্য বা মরক্কো স্পেনের বর্ডার থাকলেও সেখান থেকে শরণার্থী এক দেশ থেকে আরেক দেশে যাওয়া অনেক কঠিন। কাজেই সিদ্ধান্ত আপনার, আপনি যাবেন কি যাবেন না। গত বছর মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে 80,000-এরও বেশি অভিবাসীদেরকে আটক করেছিল এবং বহু নৌকাডুবির ঘটনা ঘটেছিল, বহু অভিবাসীর মৃত্যু হয়েছে। আপনি আপনার অবস্থান মতামত কমেন্টস করে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।